ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো পরশুরাম পরিচালিত, বিজয় দেবারকোন্ডা এবং মৃণাল ঠাকুর অভিনীত তাদের নতুন আপকামিং মুভি ফ্যামিলি স্টার, যেটা 5 এপ্রিল রিলিজ করতেছে। তো ফ্যামিলি স্টারের ট্রেলার চলে আসছে আজকে। তো ট্রেলার নিয়ে কথা বলবো, আসলে ফ্যামিলি স্টারের ট্রেলারটা কেমন হলো। তো ট্রেলার দেখে আসলে মুভিটার গল্প সম্পর্কে যতটুকু বোঝা গেল যে এখানে বিজয় দেবরকোন্ডা সে খুবই সাধারণ সিম্পল একটা ছেলে, এবং সে কিন্তু মানে লাইফের দিক দিয়ে হেলথের দিক দিয়ে মানে খুবই সচেতন। সে সবসময় ভালো হয়ে থাকে, ভালো হয়ে চলে, সে খারাপ কোনো কিছু করে না। তো সে মানে মানে মৃণাল ঠাকুরের সঙ্গে কিন্তু তার দেখা হচ্ছে একটা সময়, যেটা ট্রেলারের মাঝখানে দেখানো হয়েছে যে মৃণাল ঠাকুরের সাথে তার আহ, প্রেম, তাদের কেমিস্ট্রি। তো মৃণাল ঠাকুরের সাথে তার কোনোভাবে দেখা হচ্ছে, তাদের কথাবার্তা, এবং ধীরে ধীরে তাদের আহ, প্রেমের দিকটা দেখানো হবে আর কি। তারা কিভাবে প্রেমে পড়ে, তাদের প্রেমটা হয়। তো এরপরে কোনো একটা কারণে মানে সে বিজয় দেবরকোন্ডা সে তো খুব সাধারণ সিম্পল, এবং কোনো একটা কারণে মৃণাল ঠাকুর সে বিদেশে চলে যায়, এবং বিজয় দেবরকোন্ডা সে বিদেশে চলে যায় তার পিছনে, অর্থাৎ তাকে কনভিন্স করার জন্য। মানে তাদের মধ্যে কোনো একটা সমস্যা দেখানো হবে। তো এটাই আসলে মুভিটার গল্প। এর থেকে তেমন কোনো কিছু আমি বুঝতে পারি নাই। তো এই মানে ফ্যামিলি স্টার এটা প্যান ইন্ডিয়ান ভাবে আসবে কি না আমি আদৌ জানি না, হিন্দি ভাষাতে আসবে কি না। তবে টি সিরিজে এটার গান টিজার কিন্তু আছে, কিন্তু ট্রেলারটা কিন্তু হিন্দি ভাষায় কিন্তু এখন পর্যন্ত আনা হয় নাই। তো মানে এত দেরি, বা আদৌ আনা হবে কি হবে না এ বিষয়ে আমি বলতে পারবো না। অবশ্যই হিন্দি ভাষা আসলে সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তো এই ট্রেলারের শুরুর দিকে লুঙ্গি পরে ঘোরাঘুরি করে, এবং সে পুজো করে, খুবই সাধারণভাবে চলে, সাধারণভাবে সে চাকরি করে, এবং সে একটা অফিসে মানে একটা বিল্ডিংয়ের ডিজাইন দিতে যায়, এবং সেখানে গার্ড তাকে বলে যে আপনি লিফট কেন ব্যবহার করেন না। তো সে বলে সিঁড়ি সিঁড়ি ব্যবহার করলে আসলে তার এক্সারসাইজ হয়ে যায়, এবং তাকে বলে যে ধূমপান কিংবা অ্যালকোহল, মদ এগুলো আসলে শরীরের জন্য ক্ষতিকর। তো যেটা বললাম, সে খুব সাধারণ সিম্পল হয়ে থাকে, সিম্পল হয়ে চলে, তার ফ্যামিলিকে সময় দেয়, ফ্যামিলিকে খুব ভালোবাসে, ফ্যামিলির জন্য সে অনেক কিছু করে। টিজারটা কিন্তু খুব সুন্দর ছিল। তো ট্রেলারে মানে এই বিষয়টাকে শুরুর দিকে রাখা হয়েছে, এবং তার পরবর্তীতেই সিনে কিন্তু আমরা দেখতে পারি সে মানে মদের বোতলটা পুরো মুখে নিয়ে জাস্ট এক নিমিষে শেষ করে দেয়। জাস্ট সিনটা কিন্তু ব্যাপক। এইসব সিন কিন্তু আসলে বিজয় দেবরকোন্ডাকেই মানায়, এবং এইরকম আসলে তার সিম্পল লাইফস্টাইল এবং এইরকম একটু অন্যরকম মুভি কিন্তু দর্শক যারা বিজয় দেবরকোন্ডার ফ্যান আছে তারা কিন্তু খুব পছন্দ করে। তো সে এমনিতেই খুবই সাধারণ থাকে, সাধারণভাবে জীবনযাপন করে। তো সে হঠাৎ করে এইরকম চেঞ্জ হয়ে যায় কেন, বা মৃণাল ঠাকুরের সাথে তার যে সম্পর্ক সেটা নষ্ট হয় কী কারণে। তো ট্রেলারে কিন্তু মানে এই জিনিসটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে তাদের প্রেম, এবং তারপরে তাদের যে সম্পর্কটা মানে ফ্যামিলি। এটা যেহেতু ফ্যামিলি স্টার মুভিটার টাইটেল, তো ফ্যামিলিকে এখানে ট্রেলারে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, এবং একটা পরিবারের সাথে সম্পর্ক সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং পরবর্তীতে মৃণাল ঠাকুরের সাথে কি এমন হয় যার কারণে তারা দুজন আলাদা হয়, এবং তার জীবনে কি কি সমস্যা আসতে থাকে, এবং সেই বিদেশে গিয়ে কিভাবে এতটুকু চেঞ্জ হয়। তো এই সমস্ত কিছু আসলে মুভিটা দেখলেই জানা যাবে। তো গল্পটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং মনে হয়নি, কিন্তু তারপরেও বিজয় দেবরকোন্ডার মুভি যারা দেখে আর কি, সেটা ওয়ার্ল্ড ফেমাস লাভার হোক কিংবা গীতা গোবিন্দম, মানে যে মুভি হোক তারা কিন্তু মানে বিজয় দেবরকোন্ডার ফ্যান যারা, তারা কিন্তু এইরকম মুভি পছন্দ করে, তাকে এইরকম গেট আপই দেখতে চাই, এইরকম লুক, এইরকম গল্পে কিন্তু তাকে দেখতে চাই। তো আমার মনে হয় যে কোথাও গিয়ে স্ট্রং একটা ইমোশন থাকবে, এবং ট্রেলারের শেষের দিকে যে অ্যাকশন সিনগুলো রাখা হয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর ছিল। অ্যাকশনগুলো দেখতে বেশ ভালো লাগতেছিল, আর গল্পে বড় একটা চমক থাকবে বোঝা যাচ্ছে। তো স্ট্রং ইমোশন যেটা দর্শককে যদি কানেক্ট করতে পারে, মানে ইয়ং অডিয়েন্স যারা আছে, বিজয় দেবরকোন্ডার ফ্যান যারা এরকম গল্প পছন্দ করে, তো তাদের কাছে এই মুভিটা যথেষ্ট ভালো লাগবে। আমার কাছে ট্রেলারটা যথেষ্ট ভালো লাগছে, একেবারে যে বাজে ছিল এমনটা না। তো যাই হোক, এই ট্রেলারটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।